নমস্কার সবাইকে। অবশেষে আপনাদের জন্য খুশির খবর চলে এলো। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই টাকা কিন্তু ছাড়া হচ্ছে। পাশের স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটা আমি ছবি শেয়ার করেছি, যেখানে দেখতেই পাচ্ছেন আগস্ট মাসের টাকা সেটা কিন্তু দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেসিং। তো টাকা কিন্তু সরকার ছেড়েছে। এখন আপনার টাকাটা ঢুকবে কিনা আগস্ট মাসে সেটা আপনি কিভাবে দেখবেন সেটাই আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো। তারই সাথে সাথে এই আগস্ট মাসের টাকা আপনারা কারা পেতে চলেছেন আর কারা পাবেন না সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। চারটে শর্ত কিন্তু আমি আপনাদেরকে বলবো, এই চারটে শর্ত আপনাদেরকে মানতে হবে, না হলে আপনারা কিন্তু এই আগস্ট মাসের টাকা তো ছাড়ুন, ভবিষ্যতে কিন্তু আর টাকা নাও পেতে পারেন। সম্পূর্ণটা আজকের ভিডিওতে জানানো থাকবে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনারা আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবে। ও দেখুন, রিসেন্টলি বার্ধক্য ভাতা, বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা ইতিমধ্যে সরকারি যে ট্রেজারি সেখান থেকে কিন্তু ছাড়া হচ্ছে, যেটা একটু আগেই আমি আপনাদেরকে দেখালাম, এখনও শেয়ার করছি। দেখুন, পেমেন্ট আন্ডার প্রসেসিং মানে এই আগস্ট মাসের টাকা সরকার কিন্তু ছেড়েছে। এবারে এই টাকাটা ছাড়ার পরে শুধু সময়ের অপেক্ষা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার। এবারে আপনার টাকা সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি না সেটা আপনি কিভাবে জানবেন সেটা একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। বলে রাখি কারা এই মাসের টাকা আপনারা পাবেন না। দেখুন, প্রথমেই আমি বলি, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, যারা বর্তমানে কোনো সাম্মানিক পেনশন পাচ্ছেন বা কোনো গভর্নমেন্ট দ্বারা স্বীকৃত যে পেনশন যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্প বা এই স্কিমের টাকা পাবেন না। বা আপনি যদি বর্তমানে কোনো চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। বোঝাতে পারলাম? এবারে তার সাথে সাথে আপনাদের 60 বছরের উপরে বয়স হতে হবে। 60 বছরের নিচে বার্ধক্য ভাতার টাকা পাওয়া যায় না। এবারে আসি বিধবা ভাতা। দেখুন, বিধবা ভাতার ক্ষেত্রে এবারে ভেরিফিকেশন করছে সরকার, তারপরেই টাকাটা দিচ্ছে। মানে বিধবা ভাতার ক্ষেত্রে আপনার যে হাজব্যান্ড তিনি যদি ইহলোক থেকে পরলোক গমন করেন, তার যে একটা ডেথ সার্টিফিকেট সেটা কিন্তু সরকার এবারে খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করছে। কেন কি প্রচুর ডুপ্লিকেট সার্টিফিকেট আমাদের রাজ্যে কিন্তু এবারে ইস্যু হয়েছে। তো সেগুলো কিন্তু সরকার এবারে ভেরিফিকেশান করে প্রকৃত যোগ্যদের অ্যাকাউন্টে এবারে টাকাটা দেবে। এবং যারা আপনারা আমার প্রতিবন্ধী ভাই বোন দাদা দিদি আপনারা যারা রয়েছেন, তাদের কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, দেখুন 40% উপরে শারীরিক প্রতিবন্ধকতার যে হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল দ্বারা পরিচালিত যে ইস্যু করার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট কিন্তু হতে হবে। মানে আপনার শারীরিক অক্ষমতা 40% উপরে হতে হবে। এখন আপনার শারীরিক অক্ষমতা কত রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। এগুলো কিন্তু এবারে ভেরিফিকেশান করছে। এছাড়াও আরও বিভিন্ন কিন্তু ডকুমেন্ট যাচাই করা হচ্ছে। ধরুন, আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো আপনারা দিয়েছেন, সে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতার সকলের ক্ষেত্রেই বলছি, সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু সরকার এবারে যাচাই করছে। কোথাও কোনো রকমের কোনো গলত নেই তো, সেগুলো কিন্তু এবারে দেখবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনাদেরকে অ্যাপ্রুভ করবে এবং আপনাদের টাকা এই আগস্ট মাসে কিন্তু ঢুকবে। বোঝাতে পারলাম? যদি আপনি অ্যাপ্রুভড হন তো এরাই কিন্তু টাকা পাবে আর এরা টাকা পাবে না। আশা করি পুরো গোটা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। কোন চারটে শর্ত আপনাদেরকে মানতে হবে? দেখুন, আপনি যোগ্য, আপনি কিন্তু যোগ্য এবং আপনার টাকা কিন্তু সরকার পাঠালেও আপনার ব্যাংকে ঢুকবে না। এবারে এই চারটে শর্ত আপনাদেরকে মানতে হবে। কোন চারটে শর্ত? আমি প্রথম শর্তটা আগে বলছি। দেখুন, যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘদিন লেনদেন যদি না হয়, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি আপনি দীর্ঘদিন
ট্রানজ্যাকশন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা, প্রতিবন্ধী ভাতার টাকা আটকে যেতে পারে। কেন বলছি? ট্রানজ্যাকশন যখন বহুদিন না হয় তখন কিন্তু ব্যাংক সাময়িকভাবে সেই ব্যাংক অ্যাকাউন্টটা মানে কিন্তু হোল্ড করে দেয়, মানে ডিঅ্যাক্টিভেট করে দেয়। তখন সরকার টাকা পাঠালেও সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, আর ক্রেডিট এসএমএস কিন্তু আসবে না। তাই অবশ্যই বলবো, আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে অন্তত 1 মাসে না পারেন প্রতি 6 মাসে একবার করে আপনারা ট্রানজ্যাকশন করবেন, 100 টাকা 200 টাকা লেনদেন করবেন। তাহলে কি হয়, ব্যাংক অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে, ডিঅ্যাক্টিভেটটা হয় না। তো এটা গেল 1 নম্বর কারণ। এবারে আসি 2 নম্বর। দেখুন, আপনার যে আধার কার্ডের যে নাম বা যা ডিটেলস রয়েছে আপনার আধার কার্ডে, আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, মোটামুটি যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেই ডিটেলসের সাথে, তথ্যের সাথে যদি ব্যাংক অ্যাকাউন্টের অমিল হয়, দেখুন আপনার আধার কার্ডে ধরো একটা নাম দেখাচ্ছে, সেই আধার কার্ডের নামের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নামের ঠিক মিল হচ্ছে না বা স্পেলিং মিস্টেক, সেক্ষেত্রেও কিন্তু টাকা আটকে যেতে পারে। এগুলো কিন্তু সরকার এবারে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বোঝাতে পারলাম? এইগুলো কিন্তু মেন কারণ। এবারে আসি 3য় নম্বর। দেখুন, আপনারা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এবং পরে যদি সেই ব্যাংকের সাথে দেওয়া নাম্বারটা যদি আপনারা বর্তমানে ইউজ না করেন, বা যদি আপনারা সেই নাম্বারটা পরিবর্তন করে অন্য কোনো নাম্বার বর্তমানে চালাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু টাকা না ঢোকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেমেন্ট ফেলুয়ার হয়ে যেতে পারে। যদি এরকমটা হয়ে থাকে, আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে রিসেন্টলি একটা নিউ কেওয়াইসি করান। কেওয়াইসি আপডেট করানো মানে আপনি কিন্তু আবারও নতুন করে মানে ভেরিফিকেশানটা করলেন, মানে কেওয়াইসিটা করলেন, আপডেটটা করলেন। তো বুঝতে পারলেন? তো এটা গেল 3য় নম্বর কারণ। এবারে আসি 4র্থ নম্বর। দেখুন, একাধিক পরিবারে একাধিক ভাতার তথ্য যাচাইয়ে অসঙ্গতি পাওয়া। বুঝতে পেরেছেন? যদি এরকমটা হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের টাকা নাও কিন্তু ঢুকতে পারে। বোঝাতে পারলাম? এগুলো কিন্তু গেল। আর আরেকটা আমি বলি, অবশ্যই এটা কিন্তু আপনাদেরকে মানতেই হবে, না হলে আপনি টাকা পাবেন না। এটা কিন্তু একদম জেনুইন ডিবিটি লিঙ্ক। দেখুন, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, আবারও আমি আপনাদেরকে বলছি, ধরুন ডিবিটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার টাকা সরকার পাঠালেও ঢুকবে না। কেন কি, সরকার কিন্তু ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আইএফএসসি বা অ্যাকাউন্ট নাম্বারে সরাসরি এই টাকাটা পাঠাচ্ছে না, ডিবিটির মাধ্যমে পাঠাচ্ছে। ডিবিটিটা কি আপনাদেরকে বুঝতে হবে, মানে আপনার আধার কার্ডের সাথে যে ব্যাংকের লিঙ্ক রয়েছে সেটাকেই বলা হয় ডিবিটি। এবারে সরকার আপনার টাকাটা আধার কার্ড অনুযায়ী যে ব্যাংকে সাথে লিঙ্কটা রয়েছে সেই ব্যাংকেই কিন্তু পাঠাবে। তো অবশ্যই এই ডিবিটিটা অবশ্যই না করানো থাকলে করিয়ে নেবেন, আর যদি করানো থাকে অ্যাক্টিভেট রয়েছে কিনা সেটাও কিন্তু একবার যাচাই করে নেবেন। দেখুন, এমন মানুষেরও আমি কিন্তু খবর পেয়েছি যাদের ডিবিটি লিঙ্ক করানো রয়েছে, কিন্তু সেই ডিবিটি লিঙ্কটা অন্য একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে করা। এখন সেই উপভোক্তা সেই ব্যাংকটা ইউজ করে না, এবারে টাকা সরকার পাঠিয়েছে, টাকাও কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু সেই উপভোক্তা যিনি মনে করেছিলেন যে আমার এই অ্যাকাউন্টে ঢুকবে, সেই অ্যাকাউন্টে কিন্তু ঢোকেনি। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আরও একবার রিপিট করে দেখবেন। অবশ্যই কোন ব্যাংকের সাথে আপনার ডিবিটিটা রয়েছে সেটা একবার যাচাই করবেন, কারণ যে ব্যাংক অ্যাকাউন্ট আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা, ডিবিটি করা, সেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে। বোঝাতে পারলাম? এগুলো কিন্তু ভালোভাবে যাচাই করে নেবেন। আর অনেক ক্ষেত্রেও এটাও হয়, সরকার টাকা পাঠায়, ব্যাংকেও টাকাটা ঢুকে যায়, অনেক ক্ষেত্রে এসএমএস ঢোকে না, মানে যে টাকা ঢোকার ক্রেডিট এসএমএস সেটা কিন্তু ঢোকে না। তাই আপনাদেরকে বলবো, আপনারা একদিনে না পারেন 2 দিন 3 দিন অন্তর একবার করে আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা একবার করে চেক করবেন। বোঝাতে পারলাম? যদি আপনি বাড়িতে না পারেন, আপনি আপনার যে কোনো যে সাইবার ক্যাফে রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টটা চেক করাতে পারবেন। এবারে দেখুন,
এই আগস্ট মাসের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কি না সেটা আপনি কিভাবে বুঝবেন। তো আমি পাশের স্ক্রিনে একটা কিন্তু আমি স্ক্রিনশট শেয়ার করছি, সেখানে কিন্তু আপনারা চলে আসবেন এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা লেখাই রয়েছে সমর্থ বলে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমর্থ বলে যে ওয়েবসাইট, এখানটাতে কিন্তু আপনারা ঢুকবেন। ঢোকার পরে দেখুন প্রথমেই কিন্তু একটা ওয়েবসাইট দেখাচ্ছে সমর্থ, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটা অপশান শো করছে, এখানটাতে আপনারা ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখুন স্কিম বলে একটা অপশান রয়েছে, এখানটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন এখানে বিভিন্ন রকমের স্কিম রয়েছে। জয় জোহার ফর এসটি মানে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছে এবং যারা এসটি ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা কিন্তু তাদের জন্য। এছাড়া দেখে নিন আরও রয়েছে ওল্ড এজ পেনশন ফর ফার্মার মানে কৃষক বার্ধক্য ভাতাদের জন্য কিন্তু এই ওল্ড এজ পেনশন ফর ফার্মার রয়েছে। এছাড়া তপশিলি বন্ধু মানে যারা এসসি কাস্ট থেকে বিলং করেন এবং যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, এটি তাদের জন্য। এছাড়া দেখুন WCD মানবিক মানে যারা প্রতিবন্ধী ভাই বোন দাদা দিদি আমার রয়েছেন, তাদের জন্য কিন্তু এই WCD মানবিক পেনশন। এছাড়া WCD ওল্ড এজ পেনশন মানে জেনারেল ক্যাটাগরির বার্ধক্য ভাতার জন্য এই অপশানটাতে ক্লিক করতে হবে এবং WCD উইডো পেনশন, তো এখানে কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে। তো আমি এখানে ওল্ড এজ পেনশনটাকে আমি দেখব, তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন সার্চ ইউজিং বলে দেওয়া রয়েছে, এখানে আপনি আপনার বেনিফিশিয়ারি আইডি মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে কিন্তু আপনি দেখতে পারেন। তো এখানে কিন্তু আমি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে চেকিং করছি, তো আমি এখানে মোবাইল নাম্বার ক্লিক করব এবং সেই মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে ইন্টার ভ্যালু বলে জায়গাটা রয়েছে, এখানটাতে কিন্তু আপনারা ঢুকবেন। এই ইন্টার ভ্যালু জায়গাটাতে আপনারা ঢুকবেন এবং সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা বসাবেন এবং এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা কিন্তু আপনারা হিসাব করে এই ইন্টার ক্যাপচা এখানটাতে কিন্তু আপনারা বসাবেন। তো আমার এখানে 26+4 কত হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু পুরো স্ট্যাটাসটা খুলে যাবে এবং যদি আপনাদের কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড দেখায় তাহলে বুঝবেন আপনারা এই আগস্ট মাসের টাকা আপনি পেতে চলেছেন। কিন্তু যদি ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে ওয়েট করতে হবে, মানে আগস্ট মাসের টাকা আপনি নাও পেতে পারেন। অ্যাপ্রুভড দেখালেই কিন্তু আপনি টাকাটা পাবেন। এবারে পাশে যে ভিউ সেকশনটা দেখতে পাচ্ছেন, এই ভিউ সেকশানে কিন্তু আপনারা ক্লিক করলে আপনার প্রত্যেকটা মাসের যে স্টেটমেন্ট মানে কোন কোন মাসে আপনি টাকা পেয়েছেন সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আগস্ট মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, মানে অলরেডি সরকার টাকা কিন্তু ছেড়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। ব্যাংকে কিন্তু টাকাটা প্রসেস হতে একটু সময় লাগবে, তারপরেই কিন্তু ঢুকবে। তো এই কিন্তু গোটা আপডেট। তো আপনাদের কাদের কাদের বর্তমানের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে বা কারা অলরেডি টাকা পেয়েছেন প্রত্যেকে আপনারা কমেন্ট করে লিখে জানাবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।